আমাদের ক্লাবের দুর্গাপুজোতে মাথা পিছু পয়সা নিয়ে রোজ খাওয়া দাওয়া হয়। ষষ্ঠী অষ্টমীতে নিরামিষ, বাকি দিন আমিষ থাকে মেনুতে। আমরা প্রতি নবমীতে ওখানেই একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করি। মেনুতে মাছের মাথা দিয়ে ডাল, খাসির মাংস, শেষ পাতে চাটনি, মিষ্টি সবই ছিল। আমার শাশুড়ি মা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর দায়িত্বে থাকেন। পুজোর দিনগুলো আমাদের বাড়িতেই খাওয়া হয়, রাত্রিবেলা তো এখানে খাওয়া হয় না, সকালেই। কিন্তু পুজোর দিনগুলো আমরা বাড়িতে খাই। আর ষষ্ঠী আর অষ্টমী যেহেতু নিরামিষ, ওই কারণেই কিন্তু নবমীর দিনটা আমরা এটা খাই। আর এই দেখো, আমরা এখানে 4 জন বসেছি। খুব গরম লেগেছে তাই আমি চুলটাকে ঝুটি করে নিয়েছি। তুফানের একদম ঠান্ডা লাগছে, ওই জন্য চুলটা ছেড়ে আছে। তোমারও একদম ঠান্ডা লাগছে, তুমি ছেড়ে আছো। বাবার এমন গরম লাগছে, বাবা কেটেই নিয়েছে। আর ওই যে ওখানে বাবা আর মা বসেছে, কিন্তু আরেক মা নেই। সে এখন ঠাকুরের কাজ করছে, ঠাকুরের ভোগ হয়েছে, সেই ভোগের ব্যাপারগুলো দেখছে। বাবা ঠিক আছে তো? সবে শুরু, এখনো কিছু পড়েনি পাতে। তাই তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দেবে, মাছের মাথা ছেড়ে না, ছেড়ে খা। খাবোই না। জেনুইন কান্নাকাটি কাকুটাকে দিতে বলো তো, বেগুনি এসছে, ভালো লাগছে। বেগুনি দেবে তো? মাছের মাথা দিয়ে ডালটা, মাছগুলো পাত দিয়ে। সেইটা তো আমি বললামই। আমি কি ভাষায় বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, কাটা ছাড়া, একদম কাটা ছাড়া। লেবু না মাখলে চলবে কি? আমার তো এটা দিয়ে তো ভুলেই যাও। না না দাঁড়া, ওকে কাঁটা ছাড়া মাল পড়ছে ওর পাতে। হ্যাঁ বাবা, পুরো ছেঁকে দিয়েছে, দেখেছিস? ভালো হয়েছে। বেগুনি খাবে না নাকি? টমেটো দিয়েছো তো, হালকা স্পাইসি, খেতে ভালো হয়েছে, দারুণ লাগছে খেতে। গরম গরম ডাউন দিয়েছো, অনেকটা খাওয়া হয়ে যাবে। আরেকটা করে বেগুনি পেয়ে গেছি। আর আমার কোনো শুরুই হয়নি। শুরু কর। মাটন এসে গেছে। মাথা দিয়ে যায় বেগুনি, আর এখন মাটন, আলু। আরে বাবান, তুই যে জলটা খেয়ে নে তো। টেনে খেতে হবে। ভাত খাবো, খালি ভাত দিতে চলে আসে, আমার তো হয়নি। মাংস নবমী মাস্ট। এক সেকেন্ড, তুমি আমার বাবার কোলে উঠেছো কেন, একটু সরবে? এই বিশ্বাস কর, আমি উঠি তো বাবা এসছে কিন্তু। দাদা